ফ্রেন্ডস, আজকে হলো আমি কোনো ব্লগ ছাড়ছি না। আমি আপনাদের সঙ্গে সরাসরি বলবো না, কারণ আমি তো লাইভে আসিনি। আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই বন্ধুরা। मैं कुछ शेयर करना चाहती हूँ जो मेरे दिल में है। मतलब আমি কিছুদিন ধরে বলতে চাচ্ছি, এটা হলো গিয়ে আমি না খুব রিসেন্টলি ব্লগিং করা শুরু করেছি, যেটা আপনারাও জানেন। আমার এখনো অনেকটা বাকি আছে, অনেকটা পলিশড হওয়া বাকি আছে, অনেক কিছু শেখা বাকি আছে। তো আমার হয়তো আমার যে ব্লগিংগুলো করি, ওই যারা দেখে আমাকে, তারা হয়তো বুঝতে পারেন যে এটা ভুল বলছে বা এটা কেন দেখাচ্ছে বা এরকম সামথিং লাইক দ্যাট। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমি শর্টকাটেই বলবো, আপনারা হয়তো বুঝে যাবেন। প্রথম কথা, আই এম ভেরি নিউ টু দিস ওয়ার্ল্ড, ভেরি নিউ। তো ভ্লগিংয়ের প্যাশনটা আমার, এটাকে আমি প্যাশন বলবো। হ্যাঁ, ভ্লগিংটা আমি আউট অফ প্যাশন করছি, আউট অফ লাভ। কেননা ছোটোর থেকেই না আমি টুয়ার্ডস মাইক্রোফোন, স্টেজ, এগুলোর প্রতি আমার একটা অ্যাট্রাকশন ছিল আর এখনও আছে। আমি সবসময় খুব এক্সট্রোভার্ট, আমি লোকের সঙ্গে কথা বলতে ভালোবাসি, আমি খুব কথা বলতে ভালোবাসি, আমি চাই যে আমি ফেম ভালোবাসি, ঠিক আছে। তো এর জন্য আমি যখন ভ্লগিং জিনিসটাকে দেখলাম, আমারও অনেক মানে ভালোবাসার ভ্লগার্সরা আছে যাদেরকে আমি দেখি, ফলো করি, কিছু শেখার চেষ্টা করি। তো যাদেরকে ভালো লাগে দেখি, যাদেরকে ভালো লাগে না দেখি না। কেননা এরকম তো কোনো কথা নেই যে দেখতেই হবে, তাই না? আমাকেও যারা দেখেন তারা ভালোবেসেই দেখেন, আমি জানি। কেউ কেউ আমাকে লাইকও দেন, কেউ কেউ লাইক দেন না, ঠিক আছে। আস্তে ধীরে হয়তো দেবেন, পরবর্তীকালে গিয়ে হয়তো আমি অনেক লাইকস পাবো। এখন লাইকস পাচ্ছি না কারণ ইচ্ছা হচ্ছে না দিতে, তার জন্য আমি লাইকস পাচ্ছি না। আপনাদের মাইন্ডের উপরে তো আমার কন্ট্রোল নেই, আর কন্ট্রোল হওয়াটা উচিতও না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে আমি ওকে লাইক দেবো কিনা, আমি ওকে দেখবো কিনা, এটা কমপ্লিটলি ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা হয়তো ভাবছেন যে আমি আজকে হঠাৎ এসব কথা নিয়ে কেন বসলাম। সিন্স আই এম এ ভেরি নিউ ব্লগার, তো আমি এসব কথা ভেরি বিগিনিংয়ে বলছি যে আমি 3-4টে কথা বলছি আজকে। তার মধ্যে প্রথমটা হলো, আমি যে ভ্লগিংয়ে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কথা বলি, সেটারও একটা রিজন আছে। দ্যাট ইজ, আমার ভিউয়ার্সরা কোথা থেকে দেখছে সেটা আমি দেখতে পারি, সেটা ভ্লগার্সরা দেখতে পারে, আপনারাও দেখতে পারেন। আমার পাকিস্তান থেকে আমাকে কয়েকজন, খুব কম হয়তো, বাট দেন আমার পাকিস্তানে ভিউয়ার্স আছে, আমার বাংলাদেশে ভিউয়ার্স আছে, আমার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ভিউয়ার্স আছে। হয়তো পার্সেন্টেজ খুব কম, কিন্তু আমাকে ওখানে লোকরাও দেখে, যার জন্য আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। আরেকটা রিজন আছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলার, যেটা হলো আই বিলং টু নর্থ ইস্ট, আমি আসামের মেয়ে। আমাদের এখানে মিক্সড কালচার আছে। আমরা সকালে যে ঘর থেকে বার হই, আমরা আমাদের মাদার টাংটাকে খুবই কম ব্যবহার করি। আমরা হিন্দি, ইংলিশ, অ্যাসামিস, মিজো, নাগামিজ, আদার ল্যাঙ্গুয়েজেস যেগুলো আছে নর্থ ইস্টের, ওগুলোই আমরা ব্যবহার করি। তো যার জন্য আমি, আর বেশিরভাগ আমাকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। আর একটা রিজন হচ্ছে আমার বাংলাটা এত স্পষ্ট না, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলে, আমি বেঙ্গলের সাইডের না। আমার ব্লাডে বেঙ্গল আছে, কিন্তু মাই মাদার বিলংস টু শিলিগুড়ি, বাট মাই ফাদার বিলংস টু কমপ্লিট আসাম। আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আসাম। আমি আসামে জন্ম হয়েছি, আসামে বড় হয়েছি, এর জন্য আমার বাংলাটা এত স্পষ্ট না। আমি অনেক ভুল বাংলা কথা বলি। আপনারা যারা আমাকে কলকাতা, শিলিগুড়ি বা যেখান থেকে দেখছেন, বা যারা বাংলাতে খুব ভালো, তারা হয়তো ধরতে পারেন। এই যে আমি এখন ধরেন বললাম, এটাও কিন্তু ওয়ার্ড নেই বাংলাতে, যতটুকু আমার মাইন্ড বলছে। তো আমি অনেক ভুল বাংলা কথা বলি, সেরকম হয়তো হিন্দিও খুব ভুল বলি। আরেকটা কথা, ল্যাঙ্গুয়েজ পার্টটা গেল, আরেকটা কথা বলছি আপনাদেরকে বন্ধুরা। ভ্লগার্সরা সবসময় কিন্তু টাকার জন্য ভ্লগিং করে না। আমার এরকমও ভ্লগার্স চেনা আছে যারা আউট অফ প্যাশন শুরু করেছিল, কিন্তু আস্তে আস্তে তাদের ইট বিকেম এ ওয়ে অফ আর্নিং, যেটা হয়তো পরবর্তীকালে গিয়ে আমারও হতে পারে, আমি জানি না। আমি ভ্লগিংটা শুরু করেছি, আমি ভ্লগিংটা করছি শুধুমাত্র আমি ভালোবাসি নিজেকে সবার সাথে পরিচিত করতে, কথা বলতে, ইন্টারাকশনস করতে। হ্যাঁ, দো ভ্লগিংয়ে ইন্টারাকশনসটা হয় না, এটা ওয়ান সাইডেড স্টোরি থাকে, বাট আমি নিজেকে
আমার লাইফস্টাইল দেখাতে ভালোবাসি, এটাই আমার কন্টেন্ট। আমি হোম বেকার, আমি বেকিং করি, আপনারা আমার অনেক ভ্লগসে দেখেছেন আমি কেক বানাই, এটাও আমার একটা কন্টেন্ট। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আমার লাইফস্টাইলটা দেখাই। বাট ফর ইউর ইনফরমেশন, আমি একটা ভালো চাকরি করছি, আমার মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি ঢোকে, অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট। আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট না যে আমার টাকা প্রয়োজন বলেই আমি ভ্লগিংটা স্টার্ট করেছি, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি ভ্লগিং স্টার্ট করিনি। আমি একদম আমার ঘরের তলে বসে বলছি, আমি ভ্লগিং স্টার্ট করেছি বিকজ আমি কথা বলতে ভালোবাসি, আমি মাইক ভালোবাসি, আমি ক্যামেরা ভালোবাসি, আমি স্টেজ ভালোবাসি, আমি লোকজন ভালোবাসি, আমি দর্শক ভালোবাসি। এর জন্য যে আমার টাকার খুব প্রয়োজন যার জন্য আমি ভ্লগিং স্টার্ট করেছি, নো, ইটস নট কারেক্ট। আর থার্ড কথা, আমার লাস্ট কথা, আমাকে যাদের ভালো লাগবে আপনারা দেখবেন আর দেখেনও, যাদের ভালো লাগবে না প্লিজ দেখবেন না, কেননা আমার এখন বোরিং চলছে ভ্লগসগুলো। আমার ঘর বাড়ি যেরকম আমি তো সেরকমটাই দেখাবো, আমার দুটো ছোট ছোট রুম আছে, আমি এইটাতেই বাস করি, আমি তো এইটাই দেখাবো। আমি তো অন্যের বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর কালারফুল ঘর, কালারফুল জিনিস দেখাতে পারবো না, আমার কাছে এতটুকুই আছে। আর আমার অফিসে যতটুক অফিস আছে, যেটা সারাউন্ডিংস আছে, আমি ওটাই দেখাবো। তো এটাই আমার ওয়ার্ল্ড। তো জানি এটাকে আরও পলিশ করতে হবে, নাহলে মানুষ ইন্টারেস্ট পাবে না। আমি তো আপনাদের ইন্টারেস্টের জন্য ভ্লগিং করি, পোস্ট করি ভ্লগস, যাতে আপনারা ভালো লাগে, দিন বে দিন ভালো বান, তাই দেখবেন, যেটা আমরাও করি। কিন্তু যদি কারো ভালো লাগছে না, বোরিং লাগছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে, কিছু নেগেটিভ পাচ্ছেন, একদম ভালো লাগছে না, যে একঘেয়েমি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, তাহলে দেখবেন না, তাই না বলুন? এর থেকে বেশি আমি কি বলতে পারি? আর যারা আমাকে ভালোবাসেন, হয়তো আমাকে ভালোবাসেন কেউ কেউ, নাহলে তো আমার এত ভিউয়ার্স হয় না। আমার ইউটিউব থেকে আমার ফেসবুকে বেশি ভিউয়ার্স আছে। আমার এক একটা ভ্লগ ফেসবুকে মোর দ্যান 500 টাইমস প্লে হচ্ছে, 1000-এর উপরে আমার ফলোয়ার্স আছে ফেসবুকে। আমার ফেসবুকে নাম হচ্ছে গুঞ্জা বিশ্বাস সাহা। তো আমার ফেসবুকে অনেক বন্ধুরা আছে, অনেক ফলোয়ার্স আছে, যেটা আমি ইউটিউবেও চাচ্ছি, যার জন্য আমি ইউটিউবেও একটা করে ভ্লগ ডেলি পোস্ট করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কোনো বাজে উদ্দেশ্যে আপনাদের সঙ্গে আজকে এই কথাগুলো শেয়ার করিনি। আর একটাই কথা বলতে চাই, আমি যেটা দেখাচ্ছি আমি রিয়েল দেখাচ্ছি, আমার ব্লগের মধ্যে কোনো কিছু ফেক নেই। আমি যেই ভাষা জানি আমি সেই ভাষাই বার করি, আমার ঘরে যা আছে এভরি নুক অ্যান্ড কর্নার্সে যা আছে আমি সেটাই দেখাই, আমার বর যেমনটা আমি সেটাই দেখাই, আমার অফিস কালিগস যেমন আমি সেটাই দেখাই, আমার মা যেমন আমি সেটাই দেখাই, আমি কি কিনি, কি খাচ্ছি, কি পড়ছি আমি সেটাই দেখাই। নাথিং ইজ ফেক। ব্লগিং করবো দেখে না নতুন কিছু জিনিস কিনে আনা হয়েছে, একটাই জিনিস কিনেছি, সেটা হলো ট্রাইপড, যেটা আমার ছিল না, এখন যেটাতে আমি প্লেস করে কথা বলছি। তাছাড়া আমি ব্লগিংয়ের জন্য এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিও করি না, এক্সট্রা কিছু জিনিসও পারচেস করি নাই। আমি একদম রুট থেকে শুরু করেছি, আর আমি একটাই আশা নিয়ে শুরু করেছি যে আমি অনেক ভালোবাসা পাবো, আমাকে অনেক দর্শকরা ভালোবাসবে, আমার একদিন আমার অনেক ফলোয়ার্স হবে, আমার অনেক ভিউয়ার্স হবে, আমি অনেক লাইকস পাবো, আমি আর অনেক সাবস্ক্রাইবার হবে, এই আশা নিয়ে শুরু করেছি। আর্নিংটা অনেক পরে আসে বন্ধুরা, আর্নিংয়ের কথা ভেবে কোনোদিনও কিছু শুরু করতে হয় না, ঠিক না? আমি যখন প্রথম চাকরি শুরু করেছিলাম আমি স্যালারিও জানতাম না, প্রথম স্যালারি যেদিন হাতে এসছে সেদিন জানলাম যে আমার 2500 টাকা স্যালারি। আমি 2009-এ ফার্স্ট জব স্টার্ট করেছি, আমার একটা বান্ধবীর থ্রু স্টার্ট করেছিলাম, ও আমাকে অনেক হেল্প করেছে। দ্যাট টাইম আই ওয়াজ ব্যাডলি ইন নিড অফ এ জব, আই জাস্ট পাসড আউট ফ্রম কলেজ। আমার বেস্ট ফ্রেন্ড একটা আছে মুনমুন বলে, ও এখন কোচিতে থাকে, শি গট ম্যারিড, তো বাট স্টিল উই আর ইন কন্ট্যাক্ট। ও আমাকে জবটা দিয়েছিল, ও ওখানে জব করতো। আমি কোনোদিনও জানতাম না আমার স্যালারি। আমি কি স্যালারি নিয়ে শুরু করেছি? না, আমি কিছু শেখার জন্য শুরু করেছি, যে আমি চাকরির ফিল্ডে নেমেছি, আমাকে টাকা কামাতে হবে পরবর্তীকালে গিয়ে, এখন আমাকে কাজ শিখতে হবে, কাজই যদি না জানলাম আমাকে চাকরি থেকে কন্টিনিউটি করবে, তাই না? তো ভ্লগিংটাও সেরকমই, আমি টাকার আশা করে কিন্তু শুরু করিনি। আর আমার খুব টাকার প্রয়োজন নেই, সবারই টাকার প্রয়োজন থাকে, যারা আছে তারও নেই, সরি, যারা আছে তারও আছে, যার নেই তারও আছে, তাই না? তো যেরকম একটা কথা আছে না, এডুকেশন হ্যাজ নো লিমিট, এডুকেশন হ্যাজ নো এন্ড, সেরকমই টাকারও কোনো ইসে নেই। তো সেটাই আমি বলতে চাই আপনাদেরকে, যে আমার খুব টাকার প্রয়োজন নেই। হ্যাঁ, এই ব্লগিংয়ের থ্রু যদি কিছু ইনকাম হয় তাহলে সেটা একটা ব্লেসিংস হিসাবে আমি অ্যাকসেপ্ট করব, সেটা সব ব্লগার্সরাই করে। তো এটাকে আমার একটু বলার ছিল আজকে, যার জন্য কোনো আমি সকাল থেকে কোনো পোস্ট করিনি, রেকর্ডিংস করিনি, কাল থেকে আবার করবো। তো আজকে আমার এতটুকু বলার ছিল, কাউকে কোনো হার্ট করিনি, কেউ দুঃখ পাবেন না প্লিজ।
আমি খুব প্রথম ব্লগিং শুরু করেছি দেখে আমি এই কথাগুলো ক্লিয়ার করতে চাইলাম। কাল থেকে সুন্দর সুন্দর ব্লগস পোস্ট করব। আপনারা যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই দেখবেন, আমাকে লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও বলছি যদি আমার ব্লগস পছন্দ না হয় তাহলে আপনারা নাই দেখতে পারেন, এটাতে কোনো জোর জবরদস্তি নেই, এটা কমপ্লিটলি পার্সোনাল ম্যাটার, এটা একটা ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো বন্ধুরা, আজকের পোস্টটা এখানে শেষ করছি। কাল আপনাদের সঙ্গে আবার দেখাবো একটা নতুন আর ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।